বার্ন ইউনিটে চিকিৎসাধীন মাদ্রাসা ছাত্রীকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হচ্ছে না, তবে সেখানকার চিকিৎসকদের পরামর্শে আজ সেই ছাত্রীর একটি অপারেশন করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটাপন্ন ছাত্রীটির পরবর্তী সমস্ত চিকিৎসা দেয়া হবে। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রীর শরীরের ৮০% পুড়ে গেছে। তাকে বাঁচাতে সিঙ্গাপুরে নিতে সোমবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী, কিন্তু শারীরিকভাবে এতটা পথ পাড়ি দেওয়ারই সক্ষমতা নেই মেয়েটির। সকালে ভিডিও কনফারেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সাথে আলোচনার পর ব্রিফিং করে ছাত্রীটির চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না। ডাক্তার সামন্তলাল সেন জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা বার্ন ইউনিটের চিকিৎসায় আস্থা রেখেছেন। তাদের সাথে পরামর্শ করেই যাবতীয় চিকিৎসা দেয়া হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে আমাদের চুক্তি আছে, ওরা আসতেছে কিন্তু 14-15 তারিখ ওরা বাংলাদেশ যদি দিন মেয়েটা ভালো থাকে তাহলে তো আরো ভালো। ওরা আমাদের এখানে 5 দিনের জন্য আসবে, তো দেখা যাক, চেষ্টা করে দেখি। ব্রিফিং এর পর ছাত্রীটির একটি অপারেশন করা হয়। মেয়েটির বাবা তার চিকিৎসায় আস্থা রেখে দোয়া চান সবার কাছে। দেশবাসী সবার খেদমতে দোয়া চাইতেছি, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যেন আপন কুদরতে আল্লাহ তাআলা মুর্দাকে চিন্তা করতে পারেন, যেন মেয়ের ন্যায় দান করেন, হায়াত দারাজ করেন। মেয়েটির শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনই আশাবাদী হতে পারছেন না চিকিৎসকরা। আজকে যেটা অপারেশনটা করলাম এটা তারা সাজেস্ট করলো ওটিতে নিয়ে, এটাকে বলা হয় স্কেরোটমি, এটা করার জন্য এটা করা হয়েছে। বার্ন যদি 15% হয়ে যায় একটা অ্যাডাল্টের, সেটাই হয়ে যায় ক্রিটিক্যাল। সেখানে 80% বার্ন তার বেঁচে ওঠার ব্যাপারে সারা পৃথিবীতেই মানে সম্ভাবনা খুব কম থাকে। বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে অগ্নিদগ্ধ ছাত্রীটির চিকিৎসা চলছে। গত শনিবার ফেনীর সোনাগাজী উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ওই ছাত্রীর শরীরে আগুন দেয় বোরখা পরা 4 দুর্বৃত্ত। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।